আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আমাদের গণিত এমসিকিউ বুস্টার 4 নাম্বার নিয়ে চলে আসছি আজকে। বিগত ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে আছে আজহার হুজুর। আমরা একটা টপিক শিখাবো, ওই টপিক অনুযায়ী দেখবো আজহার হুজুর করতে পারে কিনা। আর আজহার হুজুর যদি পারে তাহলে তোমাদেরও প্র্যাকটিস করা উচিত, তোমরাও যেন পেরে যাও। আর তোমাদের কমপ্লিট হয়েছে কিনা সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তাহলে চলো, আজকের টপিকটা হলো আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয়কৃত। সো ডোমেন এবং রেঞ্জ এটা আমরা একটা ম্যাথের মাধ্যমে করাবো, তারপরে আজহার হুজুরকে দিয়ে একটা প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ। ওকে, সো ডোমেন মানে কি? দেখো এখানে অনেকগুলা ক্রোমোজোর আছে, এই যে অনেকগুলা ক্রোমোজোর আছে। এই যে একটা ক্রোমোজোর, প্রত্যেক একটা ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর। সো এখানে 4টা ক্রোমোজোর আছে। আমরা জানি ডোমেন মানে হলো ক্রোমোজোরের প্রথম উপাদানগুলোকে ডোমেন বলা হয়, দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হয়। সো আমি যদি বলি যে ডোমেন হলো প্রথম উপাদান, ডোমেন হলো প্রথম উপাদান, আর রেঞ্জ হলো দ্বিতীয় উপাদানগুলা। সো এখানে একটা জিনিস মনে রাখবা, একই উপাদান যদি একাধিকবার আসে তাহলে লিখতে হবে কয়বার? একবার। একই উপাদান একাধিকবার আসলে লিখতে হবে একবার। তাহলে এখানে খেয়াল করো, আমাদের জিজ্ঞাসা করছে ডোমেন নির্ণয় করা। ডোমেন, সো ডোমেন মানে তো প্রথম উপাদানগুলা। প্রথম উপাদান কে কে আছে? -1, 1, 1 এবং 2। তাহলে অ্যান্সারটা কি আসবে? -1, 1, 1, 2 আসবে না, -1, 1, 2 আসবে। কারণ একই উপাদান যদি 2বার থাকে 3বার থাকে লিখতে হবে কয়বার? একবার। তাহলে -1, 1 আর 2 হলো আমাদের ডোমেনের মান বের করা। বাট এখানে কোশ্চেন সবসময় ডোমেন না চেয়ে রেঞ্জও চাইতে পারে। সো যদি রেঞ্জ চাই, রেঞ্জ মানে কি? দ্বিতীয় উপাদানগুলা। তো দ্বিতীয় উপাদানগুলা কে কে আছে? 1, 2, 3 এবং 4। তো রেঞ্জ যদি বের করতে বলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সারটা সি চলে আসবে। সো এটা হলো আমাদের রেঞ্জ, আর এটা হলো আমাদের কি? ডোমেন। সো আশা করি ক্লিয়ার। এবার চলেন আপনার জন্য টেস্ট। আচ্ছা, স্যার আমাদেরকে করে দেখাইছে, এবার আমরা যাব আমাদের জন্য স্যার যে প্রশ্নটা রাখছে সেটা আমরা সলভ করতে পারি কিনা। তো স্যারের দেখানো পদ্ধতি অনুযায়ী প্রথম ক্রমজোড়গুলোর মধ্যে প্রথম অংশটা হচ্ছে ডোমেন, দ্বিতীয় উপাদানটা হচ্ছে রেঞ্জ। তো আমাদেরকে বলছে এখানে ডোমেন বের করতে। তো আমরা ডোমেন বের করার জন্য প্রথম কাজ কি করতে হবে? আমাদের ক্রমজোড় থেকে প্রথম সংখ্যাগুলো একত্রিত করতে হবে। তার মানে 3, 4, 4, 5। এখন তোমরা হয়তো লিখে ফেলবা যে এটাই হয়তো 3, 4, 4, 5 মনে হয় এটাই সি উত্তর করে ফেলবা, কিন্তু না, এটা ভুল। কারণ আমাদের সত্য হচ্ছে যে উপাদানগুলো একাধিকবার আসলে আমরা একবারই লিখতে পারবো, আমরা ওইগুলো একাধিকবার লেখার সুযোগ নেই। তার মানে আমাদের উত্তর কত হবে? 3, 4, 4 আর লিখবো না, এরপর 5। তার মানে আমাদের 3, 4, 5 এই যে এটা। তার মানে এখন রেঞ্জ যদি নির্ণয় করতে হয় তাহলে রেঞ্জ তো আরো সহজ। কারণ কি? রেঞ্জটা সহজ না, রেঞ্জও কঠিন, কিন্তু রেঞ্জটা কিভাবে বের করতে হবে? আমাদের প্রথম উপাদানটা হচ্ছে ডোমেন, দ্বিতীয় উপাদানটা হচ্ছে আমাদের রেঞ্জ। তাই আমরা দ্বিতীয় উপাদানগুলো বের করি 5, 7, 9, 11। তো এখন এখানে আমাদের কিন্তু কোনো উপাদান কিন্তু একাধিকবার নাই। তার মানে আমাদের এটাই হচ্ছে রেঞ্জ, 5, 7, 9, 11। তার মানে এটাই হচ্ছে আমাদের রেঞ্জ। আচ্ছা, স্যার কিন্তু অঙ্ক করার পরে আমাদেরকে লিখে দিচ্ছে কোনটা রেঞ্জ কোনটা ডোমেন। তোমরা যদি বুঝো এই জন্য আমরাও লিখে দিচ্ছি, আমিও লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের রেঞ্জ আর এটা হচ্ছে আমাদের ডোমেইন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের উত্তর। আমি পারছি কিনা স্যার এবার বলুন। মাশাআল্লাহ, উনি যেহেতু পারছে, তোমরা পারতেছো কিনা সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। ওকে।